পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর জেলায় কোরবানির পশুর খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গেল 2 বছরের ক্ষতি পুষিয়ে এবার লাভের আশায় প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ভারত থেকে গরু আসলে সে আশায় ভাটা পড়তে পারে বলে দাবি খামারিদের। ভালো লাভের স্বপ্ন নিয়ে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় ছোট বড় 1000 খামারি রয়েছে। এবছর মেহেরপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 1,72,569টি পশু। অন্যদিকে জেলায় কোরবানির চাহিদা রয়েছে 90,234টি পশু। সেই হিসাবে প্রায় 82,335টি পশু উদ্বৃত্ত থাকছে। তো আমাদের ছাগল গরু এইগুলাই আমরা খুব বেশি আমরা পালি। মাঠে আমরা যাই, মাঠে গরু চড়াই আমরা আপনার নতুন নতুন ঘাস হয়, গরু খাওয়িয়ে আমরা গরুকে তাজা করি। আমাদের ঈদ উপলক্ষে আমাদের এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন জেলার থেকে খরিদ্দার আসছে। 12 লাখ, 10 লাখ, 8 লাখ 3টা গরু বিক্রি হয়েছে। এই পর্যন্ত 43টা গরু, 3টা গরু বিক্রি হয়েছে। ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা খামারগুলোতে ভিড় করতে শুরু করেছেন। খামারিরা জানান, প্রাকৃতিক পরিবেশে খৈল, ভুসি ও সবুজ ঘাস খাইয়ে পশু লালন পালন করা হচ্ছে। যদিও গোখাদ্যের দাম বেড়েছে, তবুও ভালো দামের আশায় তারা আশাবাদী। খামারগুলোতে 1.5 লাখ থেকে শুরু করে 10 থেকে 12 লাখ টাকা মূল্যের গরু রয়েছে। তবে খামারিদের দাবি, ভারত থেকে গরু আমদানি বন্ধ রাখা হলে দেশের উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব। আমাদের গরু মনে করেন যে গম, ভুট্টা, ছোলা, কাঁচা ঘাস, খ্যার, খোল, ভুসি, লবণ, চিটি গুড় ইত্যাদি ন্যাচারাল খাবার আমরা ব্যবহার করি। আমাদের গরু খুবই স্বাস্থ্য সুন্দর, এমনি অনেক কোয়ালিটির দিকটি খুবই ভালো। বিভিন্ন অঞ্চল থেকে এই গরুর কাস্টমাররা আসতেছে। আমরা এখনো ছাড়ার চিন্তা করি নাই, সামনে এখনো যে অনেক দিন বাকি। আর আমরা গরু লালন পালন করে এখানে প্রায় 4-5 জন লোক আছে, অন্তত তাদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তবে আমরা এবার আশা করছি, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা গরু আসার সম্ভাবনা কম, যার কারণে আমরা একটা বড় লাভের আশা করে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। মেহেরপুরের কোরবানির পশুর চাহিদার দ্বিগুণ প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মেহেরপুর জেলা প্রাণী সম্পদে একটা সমৃদ্ধ জেলা। এই জেলার খামারিগণ গরু, বাছুর, হাঁস মুরগি পালন করে থাকেন। সেই হিসাবে কুরবানি উপলক্ষে তাদের একটা বিশাল প্রস্তুতি থাকে। এই জেলার টোটাল গরুর সংখ্যা প্রায় 4.5 লাখ এবং ছাগল প্রায় 7 লাখ। এখানে কুরবানিযোগ্য গরু প্রস্তুত আছে 53,000 উপরে এবং ছাগল ভেড়া প্রস্তুত আছে প্রায় 1,15,000। এই জেলার চাহিদা 90,000 কিছু করে, সেই হিসাবে প্রায় 80,000 উপরে উদ্বৃত্ত থাকবে। এই গবাদি পশুগুলো বিভিন্ন হাটে এবং বিভিন্ন ব্যাপারের মাধ্যমে ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জায়গায় কোরবানির মধ্যে বিক্রি হবে এবং আমি আশা করি এলাকার খামারিগণ ভালো একটা তাদের পারিশ্রমিক পাবে। বাণিজ্যিক খামারের পাশাপাশি গ্রামীণ পরিবারগুলো পারিবারিকভাবে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন। দেশীয় জাতের পাশাপাশি নেপালি, অস্ট্রেলিয়ান, ফিজিয়ানি, পাকিস্তানি ও হারিয়ানা জাতের উন্নত গরু লালন পালন করছেন খামারিরা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।